হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো যে পান্তার রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে মুসুরির ডাল বেটে নেবো, পেস্ট করে নেবো সামান্য একটু নুন দিয়ে। এই বড়ার রেসিপিটা আমার কাছে আমার দেওয়া আছে, তো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আমি এখানে পুরো প্রসেসটা দেখিয়েও দিচ্ছি। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তাতে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নুনটা একটু বুঝে শুনে, কারণ ডাল বাটার সময় আমরা নুন দিয়েছি, তো যাতে বেশি না হয়ে যায় সেই পরিমাণ মতো তোমরা দিও। তো এখানে আমার ডাল বাটা ভাজার যে পেস্টটা হবে সেটা আমার রেডি। এবার আমি শুকনো খোলায় আগে শুকনো লঙ্কা একটুখানি ভেজে নেব। তো একটা প্যানে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমার এখানে একটু ভাজা লাল হয়ে গেলে আমি তুলে রাখলাম। তুলে একটু প্যানে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা আছে সেটা। এই পান্তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা পরে বলছি, আগে এটা করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি এরকম লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবারে কিছুটা তেল দিয়ে আমি এখানে বড়াগুলোকে ভেজে নেবো লাল করে। তো এখানে বাদবাকিগুলো আমি বড়াগুলো লাল করে ভেজে নিচ্ছি। এবার এখানে বড়া ভাজা হয়ে গেলে আমি একটু তেল দিয়ে, সামান্য সেই তেলের সাথে একটু তেল দিয়ে আমি এখানে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব মাছটা। এরপর আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটা, এবার সেই আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপরে যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই দুটো ভালো করে মাখবো একটু নুন দিয়ে। এখানে তোমরা তেল চাইলে দিতে পারো, আমি পেঁয়াজের তেলেই মেখে নিয়েছি। পেঁয়াজ থেকে যে তেলটা বেরোবে আমি সেটা দিয়েই মেখেছি। তো খুব ভালোভাবে আলু ভাতেটাকে মেখে নিতে হবে। এখানে আমার আলু ভাতে মাখা, নর্মাল আলু ভাতে মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে। কিছুটা আমি তুলে নিয়েছি, আর কিছুটাতে যে বড়া ভেজেছিলাম সেই বড়াটাকে ভেঙে আমি আলু ভাতের সাথে মেখে নিচ্ছি। এখানে কেউ চাইলে ঝুরি ভাজা বা ওই তোমার চানাচুর সেগুলোও দিয়ে মাখতে পারো। বড়াটার সাথে মেখে নিয়েছি, দু রকম আলু ভাতে মাখা আমার কমপ্লিট। এবারে সাজানোর পালা। তো এখানে আমি এটা আউটদের থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো সেখানে একটা হাঁড়ি দিয়েছিল, তো সেটাকে ভালো করে মেজে টেজে মা রেখে দিয়েছিল। তো সেটাতেই আমি সাজিয়ে নিচ্ছি। আগে প্রথমে বড়া দিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি দু রকম, আর এখানে দিয়ে দেবো মাছ, ইলিশ মাছটা দিয়ে দিলাম। আর এখানে তোমরা পেঁয়াজ দিলেও দিতে পারো, কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো। এবার যেটা টুইস্ট হচ্ছে,
সেটা হচ্ছে পান্তা ভাতটা আমরা কিন্তু ওভারনাইট রাখিনি, কারণ পান্তা অনেকেরই সহ্য হয় না। তো এইটা হচ্ছে গরম ভাত করেছিলাম, সেটাতেই আমরা জল দিয়ে মাটির হাঁড়িতে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পান্তা পান্তা ফিলটা আসে। এটা খেতে তোমরা মানে একদম সেমই পাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু যাদের অসুবিধা আছে, যদি পান্তা না খেতে পারো, তো এইভাবেও তোমরা খেতে পারো আর কি। তো এখানে কাঁচা লঙ্কা, এখানে আছে লেবু, এখানে আছে পেঁয়াজ কাটা আছে, আর নুন দিয়ে দিয়েছিলাম ওপরে। আর যখন ভাতটা খাবে তখন একটু কেউ পারলে সর্ষের তেল দিয়ে মেখে নিতে পারো। এখানে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। হাঁড়িটা একদম পারফেক্ট হয়েছিল। এরকমভাবে আমি সাজিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে 2 রকম আলু ভাতে আছে, এখানে বড়াটা আছে ডালের, এখানে ইলিশ মাছ আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, ভাতের সাথেও আছে। তো খুবই একটা ইজি চটজলদি রেসিপি। তো তোমরাও বাড়িতে বানিও। আমি এখানে করে অলরেডি খেতেও শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমার নিজেরই পান্তাটা খুব একটা বেশি সহ্য হয় না, যার কারণে আমি এরমভাবে খাই। গরম ভাতে জল ঢেলে আর একটু ফ্রিজে রেখে দিলেই মনেই হবে না যে পান্তা খাচ্ছি, কিন্তু পান্তারই মতনই সবটাই ঠান্ডা হয়ে যাবে। যেহেতু মাটির হাঁড়ি এমনিও নিজে মানে খাবার রাখলেই ঠান্ডা হয়, আর তারপরেও তুমি যদি ফ্রিজে ঢুকিয়ে দাও তাহলে তো আরোই হবে। তো এরমভাবে আমি এখানে টেস্ট করছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তো তোমরাও ট্রাই করো, এরমভাবে বানিও, আর কমেন্টসে জানিও কীরম হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।